শীতের তীব্রতা বাড়ছে, সেই সাথে বাড়ছে খেটে খাওয়া মানুষের কষ্ট। সড়কে কুয়াশায় বাড়ছে দুর্ভোগ। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, আপনার পেছনে অনেক ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। তো এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট বেড়ে যায়। টাঙ্গাইলের মানুষের খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল আশিকপুর বাইপাস এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে কিন্তু এই যে মহাসড়কে গাড়ি চলাচল অনেকটাই কিন্তু বিঘ্ন করছে, এবং রাতের বেলার মতোই কিন্তু দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে কিন্তু মহাসড়কে যে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই, এই ঘন কুয়াশার কারণে কিন্তু এখন পর্যন্ত প্রায় 7:30টার মতো বাজলেও এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশাটা অনেকটাই প্রচুর পরিমাণে দেখা দিয়েছে, এবং এই ঘন কুয়াশা গত রাতে যেমনটা ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটাই রয়েছে। এবং এছাড়াও এই টাঙ্গাইলের যে সাধারণ মানুষ রয়েছে, এই ঘন কুয়াশার পাশাপাশি যে প্রচণ্ড ঠান্ডার যে গত কয়েকদিনের ব্যবধানে যে ঠান্ডাটা রয়েছে, এই ঠান্ডা পড়ার কারণে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন। এরা কিন্তু সকালে এই ঠান্ডার মধ্যেই তাদের এই বেরোতে হচ্ছে জীবন জীবিকার জন্য, এবং এর পাশাপাশি অন্যান্য পেশার যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু ঘর থেকে বের হচ্ছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, টাঙ্গাইলের স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন এই শীতের মধ্যে সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়ে থাকেন শিশু এবং বয়স্ক ব্যক্তিরা, এবং তারা জানিয়েছেন যে সচেতনতামূলকভাবে সবাইকে বাড়িতে থাকার জন্য এবং বেশি ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন। এছাড়াও টাঙ্গাইলের যারা গাড়ি ব্যবসায়ী রয়েছেন, মালিক শ্রমিক সমিতি রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন এই প্রচণ্ড কুয়াশার মধ্যে কিন্তু এই মহাসড়কে চলাচল করতে অনেকটাই কষ্ট হয় চালকদের, যে কারণে কিন্তু অনেক সময় বেশি কুয়াশার কারণে কিন্তু মহাসড়কে একাধিক দুর্ঘটনা দেখা দেয়। যদিও এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। জয়ী। মাসুদ, ধন্যবাদ আপনাকে।